যদি আপনাদের কারো উপর কোনো হাত পড়ে ওই আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দিন। আইসেন না আপনাকেও দেখতে চাই আমি হাঁটতে দিন যদি আমরা আওয়ামী লীগের মতো চার্টার দলে পরিণত হয়ে তাহলে কি মানুষ আমাদের ভালোবাসবে? এটা মাথায় রাখবেন সবাই। ইনশাআল্লাহ বললে হবে না, কাজে দেখাতে হবে। আমরা দেখাতে চাই যে আমরা আমাদের নেতা জিয়াউর রহমান সাহেবের মতোই সৎভাবে দেশ পরিচালনা করতে জানি। আমাদের দেখাতে হবে যে আমাদের নেত্রী তিনি 6 বছর জেল কেটেছেন, তার প্রতি নির্মম অত্যাচার নির্যাতন করা হয়েছে, তখন মাথায় নিচু করেন। আপনারাও খুব কষ্ট করেছেন। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 20,000 লোককে হত্যা করা হয়েছে, 1400 মানুষকে গুম করা হয়েছে, আপনাদের অনেককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আপনাদের অনেক বাড়ি ঘরে আপনারা থাকতে পারতেন না, পাড়া বদল করে থাকতেন, তাই না? সেখান থেকে আমরা অশেষ রহমতে ছাত্রদের এবং আপনাদের একটা অসাধারণ একটা বিপ্লবের মধ্য নিয়ে আমরা মুক্ত হয়েছি হাসিনার হাত থেকে। হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে নাই। ওই ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করতে, তাই না? এখানে আওয়ামী লীগকে উস্কায় দেয়, ছাত্রলীগকে উস্কায় দেয়, এই তোমরা গোলমাল করো, মিটিং করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো, তাই করেছে। রুলকে মারছে, তাই না? আমাদের আরেক নেতা রূপকর ভাই, তাকেও মারছে। আপনারা সাবধান থাকবেন। যদি আপনাদের কারো উপর কোনো হাত পড়ে ওই আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দিন। এই হাত একটু ভেঙে দিবেন। একটা কথা মনে রাখবেন, এই দাঁড়ান, 2000 শিশু, ছেলে, কিশোর, মহিলাদের রক্তে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এবার 24-এ, তারও আগে 1971 সালে আমরা লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। এই দেশটা কেন দানি দেওয়া নয়, আমাদের রক্তের উপর দিয়ে পাওয়া দেশ। সেই কারণে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা আমাদের দেশের স্বাধীনতা রক্ষা করব, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। ওইখানে আমাদের কোনো আপোষ নাই। এখন আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে আমরা প্রফেসর ইউনূসকে দায়িত্ব দিয়েছি দেশ পরিচালনা করা, তাই না? প্রফেসর ইউনূস চেষ্টা করছেন দেশকে মোটামুটি ভাবে পরিচালনা করে একটি নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। উনি তো আসছেন, ওনার জন্য রাজনৈতিক কিছু করার ইচ্ছা নাই। দেশকে একটা নির্বাচনে সুষ্ঠুভাবে দিতে পারে, সবাই মিলে সেই চেষ্টাই করছেন। তার জন্য আমরা কিছু সংস্কার দিয়েছিলাম, আমাদের 31 দফা মনে আছে আপনাদের? সেই 31 দফায় যে সমস্ত দফাগুলো দেওয়া ছিল সেগুলোই আজকে নতুন করে করা হচ্ছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমাদের আগে একটা পার্লামেন্ট ছিল না, শুধু পার্লামেন্ট, জাতীয় সংসদ। এখন আমাদের হবে 2টা পার্লামেন্ট, অর্থাৎ নিচের হাউস একটা বলে লোয়ার হাউস, মানুষের ভোটের সাথে নির্বাচিত হবে, আর একটা আপার হাউস, সেইখানে দেশের বরেণ্য মানুষ যারা, যোগ্য মানুষ যারা, যারা আমাদেরকে জ্ঞানে গুণে বিজ্ঞানে আমাদেরকে সহযোগিতা করতে পারবেন, সেই সমস্ত লোকগুলোকে সেখানে নিয়ে আসার চেষ্টা করা। বন্ধুগণ, আগে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য ছিল না, সব কিছু প্রধানমন্ত্রী হাসিনাই সব ছিল, তাই না? এখন থেকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি করা হবে। আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে পরিবর্তন করব, আমরা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করব, আমরা বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে দেব। আগে কি হইতো, ওই সেক্রেটারিয়েট থেকে আইনমন্ত্রী বলতো যে ওরে জেলে দাও, উনি জেলে দিয়ে দিল, ওরে রিমান্ডে দাও, ওরে রিমান্ডে দিয়ে দিল, ওরে ছাইড়ে দাও, ওরে ছাইড়ে দিল, তাই না? এখন আর ওইসব হবে না।
আইন যেভাবে চলে, আইন যেভাবে আছে সেইভাবে চলবে। অর্থাৎ জাতীয় স্বাধীনতা নিশ্চিত করা। বন্ধুগণ, এই যে আমাদের বন্ধুরা এখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, ওদিকে আছে, এদিকে আছে, আগে তারা লিখতে পারতো না, বলতে পারতো না, দেখাতে পারতো না, এখন সব পারে। ইনশাআল্লাহ আমাদের গভর্নমেন্ট আসলে আরো বেশি পারবে, কারণ এটার সূচনা করেছিলাম আমরাই, তাই না? আজকে এই খাল খনন কর্মসূচিটা আমরা কেন আমাদের কেন খাল পরিষ্কার, এই জন্যে আমাদের র্যালি হওয়ার কথা ছিল। তো র্যালি হলে আপনারা এই রাস্তা একটু বিরাট ভিড় হয়ে যায়, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়, ঢাকা শহর বন্ধ হয়ে যায়, মা বোনদের কষ্ট হয়, মানুষের কষ্ট হয়। এই কথা চিন্তা করে আমাদের তারেক রহমান সাহেব বললেন যে এক কাজ করেন, ঢাকা শহরে 2টা যে অঞ্চল ইউনিট, 2 ইউনিটের 2টা খাল আপনারা বেছে নেন, যেটা আপনারা পরিষ্কার করবেন। সেইভাবে আমরা আমাদের নেতাদেরকে বলেছি, তারা সেইভাবে আজকে এখানে আপনাদের পরিষ্কার করার জন্য ব্যবস্থা নিয়েছে। আমার একটা অনুরোধ আছে নেতাদের কাছে, আজকে 5 মিনিটের জন্য দেখিয়ে চলে গেলে হবে না। 5 মিনিটের জন্য আমরা দেখালাম যে আমরা পরিষ্কার করতেছি, তারপরে নাই। এই খাল আমরা দেখতে চাই যে পরিষ্কার হয়েছে, আপনাদের নেতা কর্মীরা পরিষ্কার করছে। এইখানে বোঝা যাবে যে আপনাদের দলের প্রতি দরদ কতটা। হ্যাঁ, কি দিলে চলবে না, নেতাদেরকে আরো বেশি করে বুঝি। নেতারা তো খুব চুটপুট পড়ে আসছে, আজকে সবাই চুটপুট পড়ে আসছে। চুটপুটে কি খাল পরিষ্কার করা যাবে? যাবে না। গামবুট পরেন বা হাফ প্যান্ট পরেন, পরে সবার সঙ্গে লাগে। মহিলা নেত্রীরা কেউ কেউ পার্লার থেকে আসছে, আমি প্রোগ্রাম হবে না, হাঁটতে হবে, জনগণের কাছে যেতে হবে, বাড়ি বাড়ি গিয়ে বিএনপির কথা বলতে হবে। আমার খালেদা জিয়ার তারেক রহমানের কথা বলতে হবে, তাই না? আইসেন না, আপনাকেও দেখতে চাই আমি হাঁটতে বুঝছেন? আমি কি কথাগুলো ভুল বলছি ভাই? ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, সবার আগে নেতৃত্ব দিতে হবে।